পাক সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা বৃদ্ধি করতে তৎপর পাকিস্তান সরকার। এর জন্য তারা শীঘ্রই ২৭তম সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই বিলে পাক সেনার পাশাপাশি বিশেষ করে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই বিল সংসদে পাশ হয় তাহলে ধীরে ধীরে গোটা দেশটি ফের সেনার শাসনে চলে যাবে। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো সমাজ মাধ্যমে প্রথম খবরটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, ২৭তম সংবিধান সংশোধনী বিলের সমর্থনের জন্য শাহবাজ সরকার তার কাছে আর্জি জানিয়েছে। অন্যদিকে মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার সংবিধান সংশোধনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। একাধিক পাক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে সাংবিধানিক আদালত গঠন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, বিচারপতিদের বদলি সহ একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এগুলি ছাড়াও প্রস্তাবিত এই বিলে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে বদল আনার কথা বলা হয়েছে। আর এই অনুচ্ছেদেই পাকিস্তানের সেনাপ্রধানের নিয়োগ ও সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি লেখা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অনুচ্ছেদে পরিবর্তন করে পাক সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে শাহবাজ সরকার। এখানে বলে রাখা ভালো, পাকিস্তানের সেনার শাসন নতুন নয়। ১৯৯৯ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশের শাসনভার হাতে নিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফ। উল্লেখ্য, অপারেশন সিন্দুরের পর গুরুত্ব বৃদ্ধি পায় মুনিরের। তার পদোন্নতি করে তাকে ফিল্ড মার্শাল করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যেও তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। কয়েক মাস আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মুনির। ট্রাম্পও বারবার তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে মুনিরের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলেই জল্পনা ছড়ালো। হাই নিউজ নেটওয়ার্ক।